বাবা হ্যাপি নিউ ইয়ার। এই যে আম্মু 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 দাও আম্মা, তোমার আম্মুরে চুমা দাও, আম্মুরে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। গত বছর কার কেমন কাটছে জানি না, আশা করি নতুন বছর 2025 সাল সবার জন্যই ভালো কাটবে। গত বছর অনেক কিছু হারাইছি, আবার অনেক কিছু পেয়েছি। যা হারাইছি তা নিয়ে আফসোস করব না, যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ। আমরা গতকাল রাত 12টার পরে আমাদের শহরে গিয়েছিলাম। ওইখানে অনেক আনন্দ হয়েছে, অনুষ্ঠান হয়েছে। একটা বছর জীবন থেকে হারাইছি, চলে গেছে। আসেন আমরা হিংসা বিভেদ ভুলে সবাইকে সবার সাপোর্ট করি, ভালোবাসি। আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি সবার পাশে সবাই থাকি। নতুন কিছু শুরু করলে হাজারটা বাধা আসবে, সেই বাধা কাটিয়ে কিছু করতে হবে। যখন সফল হবেন তখন ভালোবাসার লোকের অভাব হবে না। থাক ভাই, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। এখন আসি, আমরা ঘুরছি সেটা নিয়ে মজা করি সবাই। ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ছেলে মেয়েদেরকে নিয়ে রাতে গিয়েছিলাম। এতে দেখেন আমার ছেলে ফানুস উড়াচ্ছে। এটা কেউ ভুলেও করবেন না, এটা অনেক রিস্ক থাকে, অনেক বিপদ হইতে পারে। এই বেলুনগুলো কিনে আমি কি বাসটা খাইছি ভাই, আপনারা জানেন না। 170 টাকা দিয়ে কিনে আনছি। আনতে আনতে বাসায় এসে দেখি এটা নষ্ট হয়ে গেছে। আমার ছেলে যা দেখবে তার জন্যই বায়না করবে, কিনে দাও কিনে দাও। কিনে দিলে একটা মিনিটও রাখবে না, নষ্ট করে ফেলবে। অথচ কেনার জন্য পাগল। সে এখন পানিপুরি খাচ্ছে, যত রকমের টক আছে সেটা দিয়েই সে পানিপুরি খাবে। এটা তার বায়না, কি আর করার, মা হয়েছি, দিতে তো হবেই ছেলেকে, তাই কিনে দিলাম। ওই তো আমার মেয়ে একটু লাজুক, তাই আমার মেয়ে ক্যামেরার সামনে আসে না। দেখেন কি বিপদ, গাছের ভিতরে আগুন লাগতেছিল। তারপরে তো চায়ের দোকানে গেলাম, চা খেলাম। একটা মালাই চার অর্ডার দিয়েছি। এই তো আমার মা। আবু সাইদকে নিয়ে গিয়েছিলাম, আবু সাইদ আমাদের বাসায় আসছিল, যেই পোশাকে ছিল ওই পোশাকেই নিয়ে গেছি। ভুল হয়েছে আমার, একটু শীতের পোশাক পরাইয়ে নেওয়া উচিত ছিল। ছেলেটা আমার অনেক কষ্ট পাইছে। আমার ছেলে চা খাচ্ছে, এই তো আমিও খাবো এখন। আমাকে তো দেয় না আমার ছেলে, ও একাই সব খেয়ে ফেলে। তারপর আর কি করব, বোকার মতো কাজ। শীতের দিনে কেউ লাচ্ছি খায়? আমি শীতের দিনে লাচ্ছি খাচ্ছি। এই লাচ্ছি খেতে গিয়ে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে। আবু সাইদ লাচ্ছি খাচ্ছে, লাচ্ছি খাওয়ার পর ও এমন কাঁপানি উঠছে ওকে ধরে রাখা যায় না। তারপরে কি করব, গায়ে শাল ছিল, সেই শাল দিয়ে ওকে পেঁচিয়ে মুড়িয়ে রেখেছি। তারপরে একটু পর শরীরটা গরম হয়েছে, আমার মেয়েও লাচ্ছি খাচ্ছে। ভাই, আমার উচ্চারণে অনেক ভুল হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো এখন মোমো খাচ্ছে আমার ছেলে। এখন কথা বলতে গিয়ে তোতলিয়ে যাচ্ছি, জানি না কেন। তারপরও সবাই ভালোবাসা দিবেন, আশা করি পাশে দাঁড়াবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সবাই ভালো থাকবেন, সবার নতুন বছর ভালো যাক, ভালো কাটুক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।